আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো দই পটল। একদম পুরো পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো দই পটল খুব সহজে কিভাবে তোমরা বাড়িতে বানাতে পারো সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এর জন্য এক্সট্রা কোনো রকম মশলার প্রয়োজন নেই, আর বাড়িতে যা উপকরণ আছে তাই দিয়ে খুব চটজলদি তোমরা নিরামিষের দিনে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। তো প্রথমেই দেখো আমি নিয়ে নিয়েছি পটল। এই পটলটাকে আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তো দেখো একটু হালকা হালকা খোসা রেখে দিয়েছি, তো দেখতেও সুন্দর লাগে। আর পটলের গা আমি হালকা করে ছুরি দিয়ে চিড়ে দিয়েছি, পুরো কিন্তু মাঝখান থেকে অর্ধেক করে নিইনি, হালকা করে ছুরি দিয়ে জাস্ট গাগুলো একটু চিড়ে দিয়েছি। এটা ভাজলে তোমরা বুঝতে পারবে। তো দেখো এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে পটলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা সাইড করে রেখে দিচ্ছি। এবার দেখো একটা বাটিতে আমি টক দই নিয়ে নিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি। তোমরা পটলের পরিমাণ বাড়ালে অবশ্যই টক দইয়ের পরিমাণটাও বাড়িয়ে নেবে। এবার এই দইয়ের স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পাউডার দুধ। দুধটা কিন্তু অবশ্যই অপশনাল, তোমরা চাইলে ব্যবহার করতে পারো, নইলে দুধ ছাড়াও তোমরা বানাতে পারো। দুধটা দিলে দইয়ের স্বাদটা খুব ভালো হয়। তো দেখো দুধ আর দই আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। একটু ভালোভাবে সময় নিয়ে তোমরা ফেটিয়ে নেবে। তো এটাকেও আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি মশলার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য দেখো আমি নিয়ে নিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচের সামান্য কম আমি নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব এটা ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা অবশ্যই তোমরা যতটা পছন্দ করবে তার উপর নির্ভর করে তোমরা ব্যবহার করবে। এবার এই সমস্ত মশলাতে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব। তো দেখো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। খুব বেশি কিন্তু জল তোমরা ব্যবহার করবে না। তো মশলা রেডি হয়ে গেছে। এবার চলো পটলগুলোকে ভেজে নেওয়া যাক। তো প্রথমেই দেখো একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি রাইস ব্র্যান অয়েল ব্যবহার করছি, তোমরা তোমাদের পছন্দ মতো তেল অবশ্যই ব্যবহার করতে পারো। তেল দেখো খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমি একসাথে সমস্ত পটল দিচ্ছি না, 4টে 4টে করে ভেজে নেব। তো বন্ধুরা তোমরা যেমন ভাজা খেতে পছন্দ করবে তেমনভাবেই কিন্তু পটলটা ভেজে নেবে। তো দেখো পটলটা হালকা হালকা করে ভাজা হয়ে গেছে, আরও একটু আমি ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি বলেছিলাম পটলের গাগুলো হালকা করে চিড়ে দিয়েছি। ভাজার পর দেখো সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তো পটল খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। তো দেখো পটলগুলো ঠিক আমি এইরকমভাবে ভেজে নিয়েছি, তোমরা চাইলে আরও একটু হালকা করে ভাজতে পারো। একই রকমভাবে আমি বাকি পটলগুলোকেও ভেজে নেব। তো দেখো তার জন্য যে বাকি 4টে পটল ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। এই পটলগুলো ভালোভাবে ভেজে নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে। তো দেখো খুব ভালোভাবে পটলগুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা এখানে আমি আরও 2টো পটল দিয়েছিলাম, 10টা পটল নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো পটল ব্যবহার করতে পারো, যতগুলো প্রয়োজন তোমাদের। তো পটল খুব ভালোভাবে দেখো ভাজা হয়ে গেছে। তো দেখো এই পটল ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে ছোটো এলাচ, 3টে লবঙ্গ আর 3 টুকরো দারচিনি। এটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা আমি একটা ব্যবহার করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল খেতে চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো বেশি করে। তো এই আদা আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। পটলের পরিমাণ বাড়ালে অবশ্যই তোমরা আদা আর কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নেবে। কাঁচা লঙ্কাটা অবশ্যই তোমাদের স্বাদ মতোই ব্যবহার করবে। তো দেখো খুব ভালোভাবে আদা আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলার মিশ্রণটা করেছিলাম গুঁড়ো মশলা দিয়ে জল দিয়ে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে সময় নিয়ে এই মশলাটা আদা আর কাঁচা লঙ্কার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখো খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিয়েছি। কতটা তেল ছেড়েছে দেখো, আর কতটা সুন্দর একটা কালার হয়েছে। তো বন্ধুরা
এখানে কিন্তু এক্সট্রা কোনো রকম আর কিছু ব্যবহার করবে না। একটু সময় নিয়ে তোমরা খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেবে। তো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিইনি, একদম লো করে দিয়েছি। দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটল দিয়ে মশলার সাথে আমি কিছুক্ষণ একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলা খুব ভালোভাবে পটলের মধ্যে যায়। তার জন্য আমি পটলের গাগুলো কিন্তু হালকা হালকা করে চিড়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, পটলের সাথে মশলাটা খুব ভালোভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেব। তারপর কিন্তু আমি এর মধ্যে দইটা ব্যবহার করছি। যে দই আর পাউডার দুধ দিয়ে আমি মিশিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দইটা দেওয়ার সময় কিন্তু তোমরা চাইলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে পারো, কিন্তু আমার মতে বলে একদম অফ করে দিলেই কিন্তু ভালো হয়। দিয়ে এবার খুব ভালোভাবে দইটা আমি মিশিয়ে নেব। একদম কিন্তু এতে ছানা কাটার কোনো রকম চান্স থাকবে না। তো দেখো, খুব ভালোভাবে দই আর পটলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা, খেতেও কিন্তু একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতোই হবে। তো খুব ভালোভাবে দই আর সমস্ত মশলা মিশিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি। এবার কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দেব। দেখো কত সুন্দর তেল ছেড়ে আসছে। তো দেখো বন্ধুরা, ঠিক এইরকম পর্যায়ে এলে আমি আবারও একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। যেহেতু পটল ভাজার সময় লবণ ব্যবহার করা হয়েছে, সেই মতো তোমরা লবণটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করবে। আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর লবণ দিয়ে খুব ভালোভাবে আবারও একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো গরম জলটা তোমরা চাইলে ব্যবহার করতে পারো, নইলে জল তোমরা ছাড়াই এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। এবার জল দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে পটলের সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি অবশ্যই গরম জল ব্যবহার করেছি। একদম যে ফুটন্ত টকবকে জল ব্যবহার করতে হবে তা না, হালকা উষুম গরম জল এখানে ব্যবহার করবে। তো জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তো দেখো, একদম পুরো রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো দই পটল। এবার আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা পুরো একদম অফ করে দিয়েছি। তো বন্ধুরা দেখো, পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণ রেখে তারপর আমি দেখো নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। তো বন্ধুরা, যে পাত্রে আমি পটলটা ভেজে রেখেছিলাম সেই পাত্রেই কিন্তু আমি পটলের রেসিপিটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একদম এইরকমভাবে তোমরা অনুষ্ঠান বাড়ির মতো দই পটল বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো রকম উপকরণ ব্যবহার করিনি, শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় আমাদের যে উপকরণগুলো রান্নার কাজে ব্যবহার হয় সেই উপকরণ দিয়ে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট দই পটল বানিয়েছি। তো তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা প্লিজ আমার পাশে থেকো। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা রেসিপিতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে নমস্কার।